নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকপির একটা অনবদ্য রেসিপি, যেটা আমার ফুলকপির বিভিন্ন পদের মধ্যে একটা অন্যতম ফেভারিট রেসিপি। চলুন দেখে নিই কীভাবে এই ফুলকপির রেসিপিটা বানানো হয়। আজকের রেসিপির নাম প্রথমেই বলে দিই, ফুলকপি পোস্ত। দুর্দান্ত লাগে। আমি এইভাবে খেতেই বেশি পছন্দ করি, তাই যে পছন্দটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই আপনারা কে কে এইভাবে রান্নাটা করে খান। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি ফুলকপি পোস্ততে আরও অন্য কিছু ফোড়ন দেন বা অন্য কিছু দিয়ে ফুলকপি পোস্তটাকে আরও টেস্টি বানান? সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন। না হলে কিন্তু নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান কিন্তু আপনাদের অবধি পৌঁছবে না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যায়। প্রথমেই একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপিটাকে আমি কেটে নেব। দেখুন, আমি ফুলকপিটাকে টুকরো করে কেটে নিয়েছি। কাটাটা আর আপনাদেরকে দেখাইনি, সবাই ফুলকপি কাটতে জানেন। এক বাটি ফুলকপি হয়েছে মিডিয়াম সাইজের। এইবার হচ্ছে আসল কাটা। ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। হাফ করে কেটে নিয়ে আরেকবার হাফ করে নেব, মানে একটা ফুলের 4 ভাগ করে নেব। একটু ছোট ছোট করে নেব ফুলকপি পোস্ততে। এরকমভাবে খেতে কিন্তু দারুণ লাগে, কারণ পোস্তগুলো ভেতর অবধি সুন্দরভাবে ঢোকে। আমি এক এক করে ফুলকপিগুলো সব টুকরো করে কেটে নিয়েছি। কীরকমভাবে সাইজটা করেছি আশা করি বুঝতে পারছেন। এইবার ফুলকপিটাকে আমি ধুয়ে নেব, সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। চলুন এবার রান্নায় যাওয়া যাক। এইবার একটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা থেকে যখন ধোঁয়া ছাড়বে তখন এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, নাইজেলা সিড। এই নাইজেলা সিডের জায়গায় আমি অনেক ক্ষেত্রে 5 ফোড়নও ইউজ করি, বেঙ্গলি 5 স্পাইস। আপনারা কারা কারা এখানে 5 ফোড়নটা দেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। এবার কালো জিরাটা যখন একটু ক্র্যাকেল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আশা করি দেখে বুঝতে পারছেন। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। কতটা ভাজবো? যতটা ভাজলে ট্রান্সপারেন্ট হয় ততটা ভাজবো, কারণ বাদবাকিটা ফুলকপির সঙ্গে একসাথে ভাজতে হবে। প্রথমে আমি ঠিক 1 মিনিট ট্রান্সপারেন্ট হওয়া অবধি ফুলকপিটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং বেশ স্বচ্ছ হয়ে গেছে, একটু গোলাপি গোলাপি কালার এসে গেছে। খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এই টেক্সচার আসতে হবে। এইবার এই মুহূর্তে দিয়ে দেবো ধুয়ে রাখা টুকরো করে রাখা ফুলকপিগুলো। এবার পেঁয়াজের সাথে ফুলকপিটাকে ঠিক 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তার আগে আমি কোনো মশলা দেবো না, এমনকি লবণও নয়। 1 মিনিট মতো পেঁয়াজ আর ফুলকপিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যাতে সুন্দরভাবে ফুলকপিটা নরম হয়ে যায়। এইবার দিয়ে দেবো জাস্ট 2 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো। নামমাত্র হলুদ দিতে হবে, অত্যাধিক নয় কিন্তু। এটা দিলে একটা হালকা সুন্দর কালার আসে। আর হলুদের কালারটাকে আরেকটু উজ্জ্বল করার জন্য দিয়ে দেবো ঠিক ওই 2 পিঞ্চ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু অত্যাধিক গাঢ় কালার হবে না, কিন্তু একটা সুন্দর গোল্ডেন কালার হবে। তারপরে সব মশলার সঙ্গে ভালো করে একবার ভেজে নেবো সুন্দরভাবে উল্টে পাল্টে। তারপর ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঠিক 10 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। এতে ভাজাও হবে, ফুলকপিটা কিন্তু নরম হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখানে ফুলকপি থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই ফ্লেমটা হাইতে দিয়ে ফুলকপিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন জলটা একেবারে শুকিয়ে গেছে, ফুলকপিতে একটু কালার এসে গেছে, মানে ব্রাউন কালার, তখন এখানে অ্যাড করে দিতে হবে স্পেশাল মশলা, যেটা এর প্রাণ। চলুন সেটাকে বানিয়ে নিই। ততক্ষণ এই ফুলকপিটা
একটু ভাজা ভাজা হতে থাকুক লো ফ্লেমে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব 2.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা। পোস্ত বানাচ্ছেন ফুলকপি পোস্ত, যে কোনো পোস্ত বানালে একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগে। 2.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেব। এইবার ড্রাই গ্রাইন্ড হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 3-4টে ঝাল কাঁচা লঙ্কা। এইবার এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দেবো, দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন স্মুথ পেস্ট একেবারে রেডি। এইবার এটা দিয়ে দেবো সোজা ভাজা ফুলকপির ওপরে। ফুলকপিটার ওপরে পোস্তটা দিয়ে দেওয়ার পর ভালো করে ফুলকপির সঙ্গে পোস্তটাকে একটু ভেজে নিতে হবে, যাতে গা মাখা মাখা হয়ে যায়, সুন্দরভাবে ফুলকপির গায়ে পোস্তটা একটু কোট হয়ে যায়। ভালো করে কোট হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল। তার সঙ্গে যতটা জল দিয়ে আপনি ফুলকপিটা সেদ্ধ করবেন ততটুকুই দেবেন। এইবার জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার মিক্স করে দেবো। এবার ঝোলের টেস্টটা করে দেখে নেবেন কেমন টেস্ট হচ্ছে। আমি এখানে লবণটা কম আছে তাই পরিমাণ মতো লবণ দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। যদি চিনি দিতে না চান এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, ফ্লেভার ভালো হয় আর ভাত দিয়ে ডলে খেতেও ভালো লাগে। এইবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা সেদ্ধ অবধি এটাকে কুক করে নেব। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার ফুলকপিটা চেক করে নেব। দেখুন ফুলকপিটা কিন্তু একদম সুন্দরভাবে খুন্তি চাপ দিতেই কেটে যাচ্ছে। এইবার একটু ঝোলটা টেস্ট করে নিতে হবে। হ্যাঁ, একটু সামান্য জাস্ট সামান্য একটু লবণ লাগবে, তাই আমি এখানে লবণ দিয়ে দিলাম। হালকা হাতে একটু মিক্স করে নিয়ে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল 1 চামচ পরিমাণে ছড়িয়ে দেবো। তারপরে হালকা হাতে মিক্স করে দিলেই রেডি হয়ে গেল গরম গরম ঝাল ঝাল ফুলকপি পোস্ত। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনবদ্য লাগে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।